আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নবম রোজা, দেখতে দেখতে ৯টা রোজা এসে পড়লো। যাক, আল্লাহ সবার গুনাহ খাতা মাফ করুক। সবার এই রোজাদার যারা ৯টা রোজা করেছেন বা ১টা ২টাও করেছেন, তাদের রোজা আল্লাহ পাক কবুল করে নিক। তো আজকে নবম রোজা, নবম সেহেরি। আল্লাহ পাক সমস্ত বান্দার গুনাহ মাফ করুক। তো আমি আজকে খেতে যাচ্ছিলাম, যেটা ছিল টমেটোর চাশনি, যেটা আমার খুব পছন্দ। তো সেটা আমার নানু তৈরি করেছিল। তো আর ছিল সাথে পাঙ্গাস মাছের তরকারি, আলু সিম দিয়ে রান্না করছিল আম্মু। তো আমার কাছে পাঙ্গাস মাছের তরকারি অনেক বেশি ভালো লাগে। মাঝখান দিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো এখন তো আর কোনো বাধা নিষেধ নেই, তো এখন খাই। এখন অনেক ভালো লাগে। মাছের তরকারি আমার কাছে অনেক বেশি পছন্দের। গোছের চাইতে আমার কাছে মাছ পছন্দ বেশি। যাই হোক, সবাই কার কী পছন্দ না পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, একটা ফলো করে দিবেন, যেটা আমার বলা উচিত। কারণ যেহেতু আমি আপনাদের বিনোদনের জন্য, আমার নিজেরও বিনোদনের জন্য আমি এত কষ্ট করে খাওয়া দাওয়া করার সময় ভিডিও করি। বাবা, খাওয়া দাওয়াও খুব কষ্টের কাজ, আর খুব ভালো একটা গুণের কাজ, যেটা আমার মধ্যে আছে। তো যাই হোক, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনারাও ভালো থাকবেন, নিজেদের যত্ন নেবেন। এই রমজান মাসে নিজেদের খেয়াল আগে রাখবেন। অনেকের হয় না, ইফতার করার পর অনেক অসুস্থ হয়ে পড়ে, যেমন আমি হয়ে পড়ি। ইফতারটা যখন শেষ হয় তখন আমি খুব ক্লান্ত হয়ে পড়ি। গতকালকে তো ইফতারটা শেষে ঘুমিয়ে পড়েছিলাম। তো নিজের খেয়াল রাখবেন আর অন্যের খেয়াল রাখবেন, যা সবার আশেপাশে মানুষদের খেয়াল রাখবেন। আছে না, অনেকে অনেক ধরনের কথা বলে, অনেক বড় বড় কথা বলে। তো এই সমস্ত লোকেদের কাছ থেকে দূরে রাখবেন। নিজের পরিবারের যত্ন নেবেন। দেশের যে একটা পরিস্থিতি চলতেছে, অবশ্যই এই পরিস্থিতির সাথে মানিয়ে চলার চেষ্টা করবেন। কোথাও যদি আপনারা দেখেন যে না, কোনো অন্যায় হচ্ছে, অবশ্যই সেনাবাহিনীর সাথে যোগাযোগ করবেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন। এখন দেখা যাচ্ছে একটু ক্রাইম, যেটা অপরাধ বেড়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ রাখবেন।